আল্লাহ আছেন, সবাইকে একদিন জবাব দিতে হবে। একটি সাধারণ বাক্য হলেও এর ভেতরে যেন জমে থাকা অনেক না বলা কষ্টের প্রতিধ্বনি। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পথে বারবার অযাচিত সমালোচনার মুখে পড়তে হচ্ছে অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন নিয়ে একটি বিভ্রান্তিকর সংবাদকে কেন্দ্র করে ওঠা সমালোচনার ঝড় তাকে আবারও কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এতে শুধু তাকেই নয়, তার পরিবারকেও নিশানা করা হয়। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর আসিফ নজরুল। তার ভাষায়, আইনের পরামর্শ দিলেই কি সব দায় সেই উপদেষ্টার ঘাড়ে চাপবে? তার মতে, আইন প্রণয়নের যে জটিল প্রক্রিয়া রয়েছে তা অনেকেই বোঝে না বা বোঝার চেষ্টা করে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর আসিফ নজরুল স্পষ্ট করেন, কোনো আইন বা অধ্যাদেশ যেই মন্ত্রণালয় থেকেই প্রস্তাবিত হোক না কেন, সেটি চূড়ান্তভাবে জারি করে আইন মন্ত্রণালয়। ফলে গ্যাজেটে আইন মন্ত্রণালয়ের নাম থাকলেও প্রকৃত প্রণেতা হয়ে থাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তিনি আরও ব্যাখ্যা করেন, আইন মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত কর্মপরিধিভুক্ত বিষয়ের ওপর আইন তৈরি করে, যেমন দেওয়ানি কার্যবিধি সংশোধন বা বিচারপতি নিয়োগ সম্পর্কিত আইন। তাই অপ্রাসঙ্গিকভাবে দায় চাপিয়ে দেওয়া কিংবা ভুল তথ্যের ভিত্তিতে একজন উপদেষ্টাকে দোষারোপ করা সম্পূর্ণ অন্যায্য। নিজেকে নির্দোষ প্রমাণ করাই তার উদ্দেশ্য নয়, বরং দায়িত্ব বন্টনের ক্ষেত্রে সুবিচার চাচ্ছেন তিনি। তার ভাষায়, যদি সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রায় দায় আমাকে দেন, তাহলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকার কৃতিত্ব তো আমাকেই দিতে হবে। এতে স্পষ্ট তিনি কেবল দায়িত্ব নিরপেক্ষ ও যৌক্তিক বন্টনের আহ্বান জানাচ্ছেন। সমালোচনা যে সমাজে নতুন নয় তা তিনি স্বীকার করেন, তবে ব্যক্তিগত আক্রমণ, পরিবারের প্রতি ঘৃণা ছড়ানো কিংবা অধ্যসত্ত্বের ভিত্তিতে দোষারোপ, এসব কি কোনো সচেতন সমাজের পরিচায়ক হতে পারে? এমন প্রশ্নও তিনি ছুড়ে দেন। আসিফ নজরুল মনে করিয়ে দেন, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ভিত্তি হতে পারে, কিন্তু না জেনে না বুঝে কাউকে অভিযুক্ত করা কখনোই ন্যায় বিচার নয়। তার লেখার মধ্যে ছিল আত্মপক্ষ সমর্থনের চেয়ে বেশি একটি মূল্যবোধ ভিত্তিক প্রশ্ন, আমরা কতটা বিবেচক। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।